ধারণা থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যাংকের শ্রেণীবিভাগ। ব্যাংকের শ্রেণীবিভাগ কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হলো মালিকানা ভিত্তিতে শ্রেণীবিভাগ, একটা হলো কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, একটা হলো সংগঠন বা কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, একটা হলো তালিকাভুক্ত শ্রেণীবিভাগ, আর একটা হলো গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ। মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সরকারি ব্যাংক, একটা হলো বেসরকারি ব্যাংক, একটা হলো সরকারি ও বেসরকারি ব্যাংক, আর একটা হলো স্বায়ত্তশাসিত ব্যাংক। কার্যভিত্তিক শ্রেণীবিভাগটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সরকারি ব্যাংক, একটা হলো বেসরকারি ব্যাংক, একটা হলো বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকগুলোকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্ষুদ্র কুটিরশিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, কৃষি ব্যাংক, এছাড়াও আরো ইত্যাদি অনেক ধরনের ব্যাংক রয়েছে। এরপর সংগঠন ও কাঠামো ভিত্তিতে ব্যাংকটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একক ব্যাংক, একটা হলো শাখা ব্যাংক, একটা হলো চেইন ব্যাংক, একটা হলো গ্রুপ ব্যাংক। তালিকাভুক্ত ভিত্তিতে ব্যাংকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তালিকাভুক্ত ব্যাংক, একটা হলো অতালিকাভুক্ত ব্যাংক। গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাংকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পাইকারি ব্যাংক, একটা হলো খুচরা ব্যাংক। পরবর্তী ক্লাসে আমরা ব্যাংকের যে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, এগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেগুলি আমাদের একান্তই একেবারে জানা খুবই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।